সম্প্রতি গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। এবার ২৯ জনকে স্পেনে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার তেল আবিব থেকে যারা ফিরেছেন তারা স্পেন, পর্তুগাল এবং নেদারল্যান্ডসের নাগরিক। মাদ্রিদ বিমানবন্দরে নামার পর তাদের স্বাগত জানায় স্থানীয় অধিকার কর্মী ও সমর্থকরা। এদিকে আটককৃতদের সঙ্গে অমানবিক আচরণের বিস্তর অভিযোগ উঠেছে। ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমেসি বলেন, ইসরায়েলি সেনারা তাদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে। আটককৃতদের খাদ্য, চিকিৎসা দেয়া হয়নি, বন্দুক ও কুকুর দিয়ে ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আরেক সাংবাদিক লরেনজো দাগোস্তিনো জানান, ২ রাত ধরে তাদের ঘুমাতে দেয়া হয়নি এবং ব্যক্তিগত অর্থ জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এরই মধ্যে ফ্লোটিলার ৪২ জন কর্মী অনশন শুরু করেছেন বলে জানিয়েছে সংগঠকরা। তাদের মধ্যে আছেন ১৬ দেশের প্রতিনিধি। আয়োজকদের দাবি, গাজায় খাদ্য, পানি, জ্বালানি ও চাষযোগ্য জমি ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ১১টি জাহাজ গাজা উপকূল থেকে প্রায় ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। অভিযানটির লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দিতে সুরক্ষিত সামুদ্রিক করিডর প্রতিষ্ঠা করা। নতুন ২টি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা ১৭০ আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্টস শিপ বা আল দামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।